লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপির ভিন্ন সুর। বিজেপি ক্ষমতায় এলে 500 টাকা বাড়িয়ে দেবে। তালডাংরার সভা থেকে ঘোষণা সুকান্ত মজুমদারের। লক্ষ্মীর ভান্ডারকে মুসলমান ভান্ডার, এই কটাক্ষ অমরনাথের। লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বিজেপির ভিন্ন সুর। বিজেপি ক্ষমতায় এলে 500 টাকা বাড়িয়ে দেবে, এমনটি কিন্তু তালডাংরার সভা থেকে ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। লক্ষ্মীর ভান্ডারকে মুসলমান ভান্ডার বলে কটাক্ষ অমরনাথের। যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একাধিকবার বিজেপির তরফ থেকে বিরোধিতা করা হয়েছিল, সরব হয়েছিল তারা, সেখানেই কিনা এবার ভিন্ন সুর শোনা গেল বিজেপির গলায়, যেখানে খোদ এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে 500 টাকা বাড়িয়ে দেবে। তালডাংরার সভা থেকে এই ঘোষণাই করেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারকে মুসলমান ভান্ডার বলে কটাক্ষ অমরনাথের। আপনাদেরকে শোনাবো যে এই লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার। আর যখনই তাদেরকে বলা হয় বলে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। আরে লক্ষ্মীর ভান্ডার তোমরা শুধু দাও নাকি? লক্ষ্মীর ভান্ডারের পর একের পর এক প্রকল্প ভারতবর্ষের বিজেপি সরকার বিভিন্ন জায়গায় দিয়েছে। এবং আজকে আমি এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, তৃণমূল ভোটের আগে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাড়াবে আমরা জানি। আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, তৃণমূল যদি 200 টাকা বাড়ায়, তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, যে টাকা ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টির সরকার এলে লক্ষ্মীর ভান্ডারে তার থেকে 500 টাকা বেশি দেওয়া হবে, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে। আপনারা শুনলেন যে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি স্বরূপ। দেখো, বিজেপির যে কর্মসূচি তালডাংরায় গতকাল সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং সুকান্ত মজুমদার শুরু থেকে তৃণমূল কংগ্রেসের কে আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কথা বলার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণার কথা শুনিয়ে দিলেন সুকান্ত মজুমদার। লক্ষ্মীর ভান্ডারের ভোট আসছে, সুকান্ত মজুমদার যেটা প্রকাশ্য মাইক্রোফোন নিয়ে যেটা বলছেন, ভোট আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দেবেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সুকান্ত মজুমদার বিজেপি ক্ষমতায় গেলে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের যে টাকা বাড়াবেন তার থেকে 500 টাকা বেশি বাড়াবেন লক্ষ্মীর ভান্ডারে। সুতরাং এই সুকান্ত মজুমদারের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে লক্ষ্মীর ভান্ডারের ভোট বিজেপিতে নিয়ে আসতে হবে। সুকান্ত মজুমদার 500 টাকার বেশি ক্ষমতায় আসার কথা বলছেন, ক্ষমতায় এলে 500 টাকা বেশি দিবেন। একদিকে যখন সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করছেন, ভোট ব্যাংকটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন তৃণমূলের থেকে, অন্যদিকে ইন্দাসের একটি কর্মসূচিতে বিজেপি বিধায়ক অমরনাথ শেখা কটাক্ষ করছেন লক্ষ্মীর ভান্ডার। এই যে একদিকে যখন অমরনাথ শেখা লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করছেন, অন্যদিকে সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করছেন, এই দুই নেতার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথা আর বিজেপি বিধায়কের কথার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, দুই জনের বক্তব্যকে নিয়ে বিভ্রান্ত তো করেছেন দলের একাংশ, এটা কিন্তু পরিষ্কার। এবং এই যে সুকান্ত মজুমদার বলছেন লক্ষ্মীর ভান্ডার ক্ষমতা এলে বাড়িয়ে দেবেন, অন্যদিকে অমরনাথ শাখা লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করছেন, একটি বিশেষ সম্প্রদায়ের জন্য এই লক্ষ্মীর ভান্ডার তিনি বলছেন। এবং এই বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য, যে লক্ষ্মীর ভান্ডার বিজেপির সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়েছে। এবং এই লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীরা বিজেপিকে বিসর্জন দেবে, বিজেপিকে বধ করবে, সেই ভয়টা পাচ্ছে বিজেপি নেতৃত্ব। এই প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের তরফ থেকে। একদিকে যখন লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করছেন সুকান্ত মজুমদার, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করছেন বিজেপির বিধায়ক, পাশাপাশি তৃণমূল কংগ্রেস মনে করছে বিজেপি নেতৃত্ব বা বিজেপির নেতারা লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মী রূপে লক্ষ্মীতে তাতে বধ হবে, সেই ভয় পাচ্ছেন। এই বিষয়টা নিয়ে রীতিমতো ভোটের যুদ্ধ শুরু হয়েছে বাঁকুড়ায়, এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার। স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো।